হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ফিগার অফ স্পিচের উপরে, ঠিক আছে? এবং এটা কিন্তু বিউপিতে প্রতি বছরই কোয়েশ্চেনে আসে, অ্যান্ড বাংলাদেশের মোটামুটি সকল অ্যাডমিশন এখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে দেখবো। আশা করি সবাই উপকৃত হবা, ঠিক আছে? সো আমরা আমাদের ক্লাসটাকে একটু সব জায়গায় দিয়ে দিই। অনেক মানুষ আমাদের জন্য ওয়েট করছে আজকে ক্লাসটি করার জন্য, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ডেফিনেটলি করতে পারো। আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করবো, বাট আজকে খুবই এনজয় করবা ক্লাসটা, ঠিক আছে? ওকে, আমি পেন এনে রাখলাম, বিকজ আমি ক্লাসে কখনো ফালতু গল্প করি না, আমি একদম ক্লাস শুরু করি। সো এই দিক থেকে আমি রেডি হয়ে রাখলাম। ওকে, ফাইন। আজকে প্রথম আলোচনাটাই হবে অ্যাক্রোনিম ভার্সেস অ্যাব্রিভিয়েশন। আই হোপ দ্যাট ইউ গাইজ সবাই এনজয় করবা ক্লাসটা। ওকে, আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি ক্লাসের লিঙ্কটা। ওকে, তারপর বলো তোমাদের কি অবস্থা, আপডেট কি, দেন আমরা ক্লাসটা শুরু করি। সেকেন্ড টাইম যেহেতু প্রিপারেশন নিবা, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। সময়ের সাথে খুব ভালোভাবে পাল্লা দিয়ে এগোতে হবে, বুঝছো? না হয় সময় চলে যাবে, তোমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? সো তুমি যদি সেকেন্ড টাইম দিয়ে থাকো, তোমার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর ফার্স্ট টাইমার যারা তোমার প্রিপারেশন মানে এইচএসসির সাথে সাথে নিবা, আমি তোমাদেরকে কিছু কথা বলবো। সেটা সবসময় এখন ফার্স্ট পেপারটাকে, ইংলিশ ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারটাকে খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো। দেন দেখবে তুমি এফএটা বলেছে চমৎকার রেজাল্ট করতে পারছো, ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, যদিও আজকে মুডটা একটু খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। রিনিয়া আয়েশা, আমি অনেক ওয়ালাইকুম সালাম। নুরশাদ জাহান, ওয়ালাইকুম সালাম। আনিশা আরজু, ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো আমাকে বলো। আজকে আমরা কিন্তু অনেক মজার ক্লাস করবো, খুব আমরা মজা পাবো, ঠিক আছে? আজকে ক্লাসে আমরা অনেক মজা পাবো, ঠিক আছে? ওকে, চলো আমরা প্রথমেই দেখতে চাই হোয়াট ইজ মিন বাই অ্যাব্রিভিয়েশন অ্যান্ড অ্যাক্রোনিম, তাই না? এটা তো আমাদের জানা উচিত, এটা আমাদের জানা উচিত, ঠিক আছে? সো আমরা যদি এটা ভাবি যে অ্যাক্রোনিমটা কি আর অ্যাব্রিভিয়েশনটা কি, তখনই আমরা অনেক কিছু অ্যান্সার পাবো। অ্যাব্রিভিয়েশন একটা শব্দের সংক্ষিপ্ত রূপ, একটি শব্দের বা শব্দগুচ্ছের, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ খুবই সহজ। সংক্ষিপ্ত রূপ, এটা আমি জানি তোমরা সবাই জানো অ্যাব্রিভিয়েশনটা খুবই সহজ। যেমন ধরো তুমি বলতে পারো কি বলা যায় অ্যাব্রিভিয়েশন। ধরো তুমি বলছো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্টকে কি বলি? ডেপ্ট, রাইট? ডেপ্ট, দিস ইজ শর্ট অ্যাব্রিভিয়েশন, রাইট? তোমাদের কমেন্ট সেকশন আমি ল্যাপটপে দেখবো, এখানে তোমরা দেখতে পাবো, ঠিক আছে? তারপর দেখো আমরা বলি না গভর্নমেন্ট। গভর্নমেন্ট, আমরা বলি না গভর্নমেন্টকে কি বলি? গভট। ঠিক আছে, রিয়েলিস্টিক এক্সাম্পল আমি দিই। দেখো তুমি কি বলো না হ্যাঁ ব্রো, এই যে বলো ব্রো, বি আর ও, ব্রো। ব্রো মানে কি? ব্রাদারের কি শর্ট ফর্ম, ব্রাদার। এই যে হ্যাঁ ব্রো, এটা ছোট্ট একটা অ্যাব্রিভিয়েশন করতেছো তুমি, ঠিক আছে? তুমি ছোট্ট একটা অ্যাব্রিভিয়েশন করতেছো। ধরো আমাদের ক্লাসে এরকম কেউ নাই, হ্যাঁ, ধরলাম ওয়ালাইকুম সালাম তানিজা। আমাদের ধরো ক্লাসে এরকম কেউ নাই, বাট ধরো রোকসানা নামে কেউ একজন আছে, রোকসানা, ঠিক আছে? রোকসানা। রোকসানা বিউপিতে চান্স পাওয়ার পর হয়ে গেল রক। হেই, আই এম রক। এই যে তোমাকে বলতেছে আই এম রক, তার মানে কি? সে এই যে পুরো রোকসানা, এটার অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত ফর্মে চলে এসেছে। এটাই অ্যাব্রিভিয়েশন। আই হোপ দ্যাট তোমরা অ্যাব্রিভিয়েশনে খুব বেশি প্রবলেম করবা না। সো সেদিক থেকে আমার মনে হয় আমি অ্যাব্রিভিয়েশনটাকে স্কিপ করে অ্যাক্রোনিমে চলে যেতে পারি, বিকজ অ্যাক্রোনিমটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে বুঝতে পেরেছো রোকসানা কি হবে? তোমাদের যদি লাইফে এরকম কোনো ফ্রেন্ড থাকে, কেউ থাকে যে নামের পুরো মানে পুরুত্ব চেঞ্জ করে ফেলছে, তাকে তুমি এখানে মেনশন করতে পারো। যেমন আমার একজন চেনা ছিল আমার গ্রামের, তার নাম ছিল বেলাল, বাট সে ঢাকাতে এসে রকি হয়ে গেছে, হ্যাঁ। সো এটা এরকম। ফাতেমাতুজ জোহরা, এটা ফিগার অফ স্পিচের ক্লাস। ফিগার অফ স্পিচ, ঠিক? ফিগার অফ স্পিচ তুমি তো পড়েছো,
বাট বিষয়টা হচ্ছে তুমি পড়েছো সিমিলি মেটাফোর, ওইগুলোই তোমাকে পড়া যায়, তুমি ওগুলোই পড়ে যাও। দ্যাটস ওয়াই তুমি সব জানতে পারো না। এগুলো অনেক কিছু আছে, লিটারারি টার্ম আছে, এটা বিশাল ক্লাস, এটা 1.5 ঘন্টার মতো আমি ক্লাস নিতে নিলে পুরো একদম লিটারেচার সব শেষ হয়ে যাবে। বাট আমি খুব শর্টকাট তোমাকে দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো আমরা এখন দেখবো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম কি? অ্যাক্রোনিম হচ্ছে একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপ। কি বললাম? একাধিক শব্দের, আমরা কালার চেঞ্জ করি, হ্যাঁ, একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপ। একাধিক শব্দের, একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তোমাদের জীবনে কিরকম কোনো ছিল যে হচ্ছে রোকসানা রকের মতো এরকম হয়ে গেছে? ওকে, একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপ কেমন হতে পারে? যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই পুরোটা যখন আমি কি করতেছি, একাধিক শব্দকে আমি প্রথম অক্ষর দিয়ে যেটাকে আমি একটা শব্দে পূরণ করতেছি, একটা শব্দের সংক্ষিপ্ত রূপে নিয়ে আসতেছি, দ্যাট ওয়ান উইল বি অ্যাক্রোনিম। দ্যাটস ইট, দ্যাট ওয়ান উইল বি অ্যাক্রোনিম। সারিকা, শাহরু, ওয়ালাইকুম সালাম। অ্যান্ড সাজিদের এক্স এর নাম হচ্ছে রোকসানা। ভেরি গুড সাজিদ। ওকে, WTO এটা হচ্ছে কি তোমার অ্যাক্রোনিম। যেমন ধরো তুমি বলো না বেস্ট ফ্রেন্ড ফর এভার, BFF, তোমরা মানে তোমার ফ্রেন্ডদের নাম এরকম সেভ করো, বেস্ট ফ্রেন্ড ফর এভার। এই যে BFF এটা কি? দিস ওয়ান অলসো এ অ্যাক্রোনিম, ঠিক আছে? দিস ওয়ান অলসো এ অ্যাক্রোনিম। তারপর তোমরা কি এরকম কিছু লিখো কখনো? আচ্ছা, কেউ আমাকে বলো তো এটার মানে কি? কেউ যদি বলতে পারো তাহলে আমি বুঝবো সে লিজেন্ড, ঠিক আছে? LOML, LOML এটার মানে কি? কেউ কি জানো? LOML এটা কি? এটা অ্যাক্রোনিম, এটা তুমি বুঝতে পারছো, বাট আমাকে বলো তো এটার মানে কি? যদি কেউ পারো তার জন্য সত্যি কথা আমি গিফট দেবো। দেখি প্রথম যে অ্যান্সারটা করবে তাকে আমি গিফট করবো আজকে। কি গিফট করবো সেটা পরে বলবো, বাট গিফট করবো শিওর, বিকজ আমাদের অনেক গিফটের অনেক কিছু আছে, ঠিক আছে? এটা দেখে পারো কিনা তোমরা। LOML কি হবে বলো তো? LOML, নাজমুল ভাই, আমাদের নাজমুল ভাই আমার অনেক সিনিয়র ভাই। নাজমুল ভাই হচ্ছে আমার যখন অ্যাডমিশন, আমি অনেকগুলো জায়গায় আমার চান্স হয়, তখন হচ্ছে নাজমুল ভাইয়ের সাথে আমার তার আগে পরিচয় হয় আমার অ্যাডমিশন জানিতেই। তো তখন হচ্ছে নাজমুল ভাইয়াদের সাথে অনেক কথা হতো। একটা এরকম আমি আমার অ্যাডমিশন টাইমে অনেক বড় প্রকাশনীর বিভিন্ন জিকে বই টই এগুলোকে হচ্ছে ই করে দিতাম, তোমার কি বলে দেখে দেখে দিতাম। এর ফলে হয়তো কি তোমার ওই যে তাদের বই প্রুফ হয়ে যেত। সেই নাজমুল ভাই হচ্ছে, থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনি আমার লাইভে আসছেন। তো তখন ডিসিশন নিতে পারতেছিলাম আমি এতগুলো ইউনিভার্সিটি কোনটা যাব, মানে কোনটায় পড়বো, কোনটায় বা কোনটায় ভর্তি হবো বা হবো না, এটা নিয়ে অনেক গিয়েছিল। তো ওই সময়টাতে হচ্ছে নাজমুল ভাইয়া এরা খুব ভালোভাবেই আমার সাথে ছিল। হোয়াট এভার, LOML এটা হচ্ছে কি হবে তোমরা দেখি বলো তো? আমার হঠাৎ করে কমেন্ট দিতে পারছি না, বাট আমি তোমাদের কমেন্ট দেখবো এখন। ওকে ওকে ওকে, হ্যাঁ বলো LOML এটা কি হবে? লাভ অফ মাই লাইফ। ও রে সেরা! তাহলে মানে রিনিয়া, আমাদের রিনিয়া হচ্ছে পারছে লাভ অফ মাই লাইফ। তাই যে তুমি লাভ অফ মাই লাইফ, লাভ অফ মাই লাইফ, তাকে তুমি কি বলছো? LOML মানে কি অ্যাক্রোনিমে তুমি তাকে নিয়ে আসছো, এটাই হচ্ছে সেটা অ্যাক্রোনিম। আমার মনে হয় অ্যাক্রোনিম তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখি তোমরা কেউ পারো কিনা। আমি জানি এই এখন আমি যেটা দিব এটা দিয়ে আমার আন্টিদের সাথে, মানে তোমার আম্মুদের সাথে অবশ্যই আন্টি আমার প্রতি রাগ করবে, কিন্তু তোমার আব্বু আঙ্কেল আমাকে খুব পছন্দ করবে। বলো ওয়াইফ, ওয়াইফ এটা কি অ্যাক্রোনিম নাকি অ্যাব্রিভিয়েশন? এটা কি অ্যাক্রোনিম নাকি অ্যাব্রিভিয়েশন বলো তো? সাজিদ আমি পারি কিন্তু বলো না কেন হবে না? আনিশা আর্য পারি কিন্তু বলে না, হবে না, একদমই হবে না, পারতে পারলে বলতে হবে। আচ্ছা ওয়াইফ এটা কি? এটা তুমি বলো, আমি এটা শুনবো। আমি না এটাকে মনে করি এরকম, এটা যারা তুমি তোমার আব্বুকে জিজ্ঞাসা করে দেখবে উনি আমার সাথে সাপোর্ট করবে। এটা হচ্ছে এরকম, ওরি ইনভাইটেড ফর এভার, তাই না? তাহলে দেখো এই যে একটা শব্দ, এই শব্দকে যখন তুমি প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে তুমি যখন একটা শব্দে রূপান্তর করছো, তখন সেটা হয়ে যাবে একটা অ্যাক্রোনিম। আর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি একটা শব্দেরই শর্ট ফর্ম, ঠিক আছে? এই হলো তোমার ডিফারেন্স। তো এটার মিনিংটা ভুলেও কেউ বলিও না বাসায়, আন্টিরা খুব মাইরও দিতে পারে। তবে চুপি চুপি আঙ্কেলকে বলিও, দেখবো আঙ্কেল বলবে হ্যাঁ আসিফ ঠিক বলেছে। দেখো আঙ্কেল বলবে হ্যাঁ আসিফ ঠিক বলেছে, ঠিক আছে? সো আমরা মনে হয় অ্যাক্রোনিম এবং অ্যাব্রিভিয়েশন এই দুইটার ফর্ম কমপ্লিট করতে পেরেছি। নৌশাদ জাহান অ্যাক্রোনিম, আনিশা আরজু অ্যাক্রোনিম। ভেরি গুড, ভেরি গুড। চলো এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। ওকে, নেক্সট স্লাইড।
হোমোফোন হোমোনিম। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, আমি তোমাকে একটা কথা সবসময় কিন্তু বলি যে আমি যখন পড়াই আমি কিন্তু কখনোই কোনো ইউনিভার্সিটি দেখে পড়াই না। আমি বলি যে সেটা বিসিএস হলে বিসিএস ক্লিক করবে। যেমন আমাদের লাস্ট ইয়ারে আমাদের যে লিটারেচারের ক্লাসটা হয়েছে ওটাতে কিন্তু বিসিএস এর প্রায় সব কোয়েশ্চেনই ফর্ম করছে। বিসিএস কোয়েশ্চেনটা লাস্ট ইয়ার খুব ইজি হয়েছে আমার কাছে মনে হয়েছে। সো এই জন্য যখন যেটা পড়াবো সবকিছুর জন্যই তুমি অ্যাপ্লিকেবল। ঠিক আছে ভাইয়া, ভুলে গেছে এখন ওয়াইফ ম্যাটেরিয়াল ফিমেল স্টুডেন্ট আছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে, আমি ওটা বললাম না, যাও ওকে ফাইন। এখন দেখো হোমোফোন অ্যান্ড হোমোনিমটা আমরা দেখি, হোমোফোন হোমোনিম। আচ্ছা, এটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি? আমরা যখন দেখব উচ্চারণ এক কোন একটা সেন্টেন্সে, যখন আমরা দেখব উচ্চারণ এক, উচ্চারণ একই, তখন আমরা ধরেই নিব হয়তো হোমোফোন হবে হয়তো হোমোনিম হবে। কি বললাম? আমার কথাটা জাস্ট মনে রাখো। আমি তোমাকে বলবো পৃথিবীর কোনো বই এখন তুমি চিনো না, তোমার কোনো রুলস তোমার জানা নাই, তুমি শুধু আমার কথাটা শোনো। তুমি মনে রাখো একটা উচ্চারণ এক, যখন তুমি দেখবা উচ্চারণ এক, তখন তুমি কি করবা? হয়তো হোমোনিম দিবা, হয়তো হোমোনিম দিবা, হয়তো হোমোফোন দিবা। মনে রাখবা হোমোফোন অথবা হোমোনিম যে কোনো একটা দিবা উচ্চারণ এক হলে। এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি কখন হোমোফোন দিব কখন হোমোনিম দিব, রাইট? তুমি এর প্রশ্ন করতেছো না আমাকে। তোমাকে সিম্পলি কথা বলি, ধরো তুমি খুবই একা একা। ওয়ালাইকুম সালাম অনন্যা। অনন্যা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, এখন বিউপি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। অনন্যা তুমি ভালো আছো? অনন্যাদের ক্লাসের কথা মনে পড়ে। অনন্যা তোমাদের সময় তো বোর্ড ছিল না, ডিজিটাল বোর্ড ছিল না, ওদের সময় অনেক কষ্ট করে হোয়াইট বোর্ডে লিখে লিখে আমাদের করাতে হতো। সো হোয়াট এভার, দেখো আমি বলি, তুমি যদি দেখো কোথাও উচ্চারণ এক, দেখো উচ্চারণ এক, নিউ নিউ, রোল রোল, ক্যান ক্যান, তুমি কোনটা হোমোফোন দিবা কোনটা হোমোনিম দিবা? সিম্পল বিষয় আমি তোমাকে বলি। আমরা ফোনে এভাবে কথা বলি, হ্যালো তুমি কেমন আছো, হ্যাঁ ভালো আছি। একা একা কখনো কথা বলি? কখনো একা কথা বলি না। তার মানে কি? আমরা ফোনে আলাদা আলাদা ব্যক্তির সাথে কথা বলি। কি বলছি? আলাদা আলাদা ব্যক্তির সাথে কথা বলি। সিম্পল বিষয়। আমরা যখন দেখব যে বানান আলাদা, আমরা যখন দেখব বানান আলাদা, বানান আলাদা, তখন সেটা হবে হোমোফোন। আর যদি দেখি বানান একই, তখন সেটা হবে হোমোনিম। সিম্পল। উচ্চারণ যখন একই পাচ্ছ, নিউ নিউ, রোল রোল, ক্যান ক্যান, তুমি তখন কনফিউজড হয়ে গেছো, এটা তো হোমোনিম হতো বা হোমোফোন হবে, হোমোনিম হোমোফোন যে কোনো একটা। তো আমি সিম্পল কথা বলছি, ফোনে আমরা কথা বলি আলাদা ব্যক্তির সাথে, তো আমরা যদি বানান দেখি আলাদা সেটা হবে হোমোফোন, আর যদি বানান দেখি একই সেটা হবে হোমোনিম। শেষ। এবার দেখো নিউ নিউ, বানান এক নাকি আলাদা? তুমি বলো। নিউ নিউ, বানান আলাদা, তার মানে কি? হোমোফোন। রোল রোল, উচ্চারণ তো এক, হোমোফোন অথবা হোমোনিম যে কোনো একটা দিবা। বানান কি এক নাকি আলাদা? বানান কি আলাদা নাকি এক? আলাদা। দেখো আরো ডাবল এল, আরো এল, রোল। এ রোল হচ্ছে কি তোমার ক্রমিক নাম্বার, আর রোল মানে কি তুমি যে ভূমিকা পালন করো। তার মানে কি বানান আলাদা। বানান আলাদা হলে কি হবে? কি হোমোফোন। এবার দেখো ক্যান ক্যান, কেন তো পারা, আর এই ক্যান মানে কি? যে তুমি স্পিড ক্যান খাও না, স্পিড ক্যান, এই হলো সেই ক্যান, মানে কন্টেইনার টাইপের ক্যান। তার মানে কি বানান যখন একই, বানান একই, তখন হোমোনিম হোমোনিম। সিম্পল বিষয়। বানান আলাদা, বানান আলাদা, হোমোফোন। ফোনে আমি আলাদা মানুষের সাথে কথা বলি, দ্যাটস ওয়াই বানান আলাদা। বানান আলাদা মানে হোমোফোন, বানান একই মানে হোমোনিম। শেষ। হ্যাঁ রে নানজিবা, নস্টালজিক হয়ে গেছো। এই নানজিবাও কিন্তু আমাদের বিউপি মাস্টারমাইন্ড স্টুডেন্ট, এখন হচ্ছে বিউপি আইআর ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। শোনো, আমরা কিন্তু মুখে বলি না যে আমাদের 2000, মানে আমি তো দেখছি আজকে আমার কিছু পোলাপান স্ক্রিনশট দিছে, কি কোন কোচিং নাকি বলতেছে 100+ বিউপিতে পড়ে, 200+ নাকি বিভিন্ন জায়গায় পড়ে। হুদাই ভাই, তুমি যাই দেখো, ওই একটাও কমেন্ট করে না কোনো টিচার স্টুডেন্টের সাথে, স্টুডেন্ট ওদেরকে বলেই না, হুদাই। আমাদের এরকম না, দেখো আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের সাথে আমাদের খুব আন্তরিকতা, আমাদের আমাদের মানে পরিবারের মতো। সো এবার নানজিবা, ভালো লাগছে তুমি আসছো। সো তোমাদেরকে যেটা বলি না নানজিবা, তোমাদেরকে ওটা ওইদিন বলা হয় নাই, আমরা কিন্তু নতুন ব্যাচদের জন্য হচ্ছে যে ডিজিটাল বোর্ড নিয়েছিলাম, বা তোমাদের সময় এটা ছিল না। ঠিক আছে, একদিন এইভাবে কমেন্ট করবে ইনশাল্লাহ, অবশ্যই তানজিলা, অবশ্যই করবে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি সিম্পল ইকুয়েশনটা? আমি যখন দেখব কোনো কিছুর উচ্চারণ এক থাকবে, আমি হোমোফোন অথবা হোমোনিম ভেবে নিব। সিম্পল বিষয়। আমি ফোনে কথা বলি কার সাথে? একটা আলাদা মানুষের সাথে। তো আমি দেখি বানান আলাদা, তাহলে আমি হোমোফোন দিব। যদি বানান একই দেখি হোমোনিম দিব। দেখো বানান আলাদা, নিউ নিউ আলাদা, দ্যাটস ওয়াই হোমোফোন। রোল রোল, বানান আলাদা, দ্যাটস ওয়াই হোমোফোন। দেখো একই বানান, তাই আমি হোমোনিম দিব। ঠিক আছে, এবার ধরো আমাদের এখান থেকে আমরা একটা স্টুডেন্টকে নিব, এখান থেকে হচ্ছে আমরা কাকে নিব কাকে নিব কাকে নিব, আমরা চলো তোমাদের আইরিন আপুকে নিই আজকে। তোমাদের আইরিন আপু হচ্ছে বিউপি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। সো তোমাদের যদি কোনো হেল্প লাগে তোমার আপুকে নক করবা, দেখো তোমার আপু বলবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখো আমি ধরো বললাম, ধরো আমাদের আইরিন আমাদেরকে গল্প বলতেছে, বলে ভাইয়া আমি জীবনে প্রথম একটা কথা বলেছি। কি বলেছো তুমি? তো বলতেছে ভাইয়া আমি তাকে বলেছিলাম ইউ আর
দ্য রাইট পারসন, ইউ আর দ্য রাইট পারসন, প্লিজ হোল্ড মাই রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। আর পরের গল্প আর বলে নাই, আমরা শুনতেও চাই না, ঠিক আছে আইরিন, আমরা আর শুনতে চাই না তুমি পরে কি করছো, আমরা শুধু শুনলাম তুমি কি বলছো, তুমি তাকে বলছো ইউ আর দ্য রাইট পারসন, প্লিজ হোল্ড মাই রাইট হ্যান্ড। কেন বলেছো সেটা আমরা জানি না, যে কে কেন করে তুমি বলছো, এখন আমাকে বলো এই রাইট, এই রাইট এটা কি হোমোফোন নাকি হোমোনিম, তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? বলো বলো বলো। গুগল ক্লাসরুমে করতাম আমরা, হ্যাঁ গুগল, আমাদের কিন্তু এবার জুম হবে, আমাদের জুমে ক্লাস হবে, গুগল ক্লাসরুমে না, মানে আমাদের হচ্ছে জুম প্রিমিয়াম কিনে ফেলছি পুরো, সো আমরা হচ্ছে সব ক্লাস জুমে হবে, সো তখন তো আমরা এবার কথা বলবো, ঠিক আছে? লাইভে তো আমি এমনি নেই, হচ্ছে এই যে যারা বাইরের স্টুডেন্ট আছে তারা বলে যে ভাইয়া এই টপিকটা দেন, তাই আমি এমনি নিচ্ছি, বাট আমি তো জুমে নিব সব ক্লাস, ঠিক আছে ব্যাচের। ওকে বলো, ইউ আর দ্য রাইট পারসন, প্লিজ হোল্ড মাই রাইট হ্যান্ড। এখানে এই রাইট, এই রাইট এটা কি হোমোনিমের উদাহরণ নাকি হোমোফোনের উদাহরণ? ভাই একদম সিম্পল বিষয়, তুমি বলো। হোমোনিম, হোমোনিম বানান একই, বানান কি এক নাকি আলাদা? সিম্পল বিষয়, বানান যদি আলাদা হইতো, রাইট রাইট, দেখো তুমি দেখো উচ্চারণ দেখো, এই রাইট এটা কিন্তু আলাদা অর্থ, অর্থ কিন্তু আলাদা। তোমার কি রাইট পারসন মানে কি সঠিক পারসন, আর রাইট হ্যান্ড মানে কি তোমার ডান হাত, তাহলে দেখো আলাদা, বাট তুমি এখন দেখো উচ্চারণ এক মানে হোমোফোন অথবা হোমোনিম, বানান যদি আলাদা হয় তুমি হোমোফোন দিবা, বানান একই হলে হোমোনিম দিবা, শেষ। রাইট রাইট বানান তো একই রে ভাই, তাহলে কি দিবা? হোমোনিম, শেষ। এরপরে তুমি আর ভুল করবা, তুমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা খুলো, খুলে তুমি হোমোফোন আর হোমোনিম সলভ করো, দেখো তোমার কাছে রিল্যাক্স লাগবে, ঠিক আছে? দেখছো সবাই পারতেছে, এভরিওয়ান পারতেছে, সিনু পারতেছে, শাহরুল, রিনিয়া, নুরশাদ, আনিশা, ভেরি গুড, কত স্মুথলি শিখতে পারতেছো, তাই না? ওকে, now I will go to the next one. This one is oxymoron versus paradox. What is this? এটা কি? খুবই সহজ, খুবই সহজ, সিম্পল বিষয়। দেখো অক্সিমরন প্যারাডক্স দুইটাই হচ্ছে বিপরীত। ওই ওয়েট, ওকে, আমি হচ্ছে অক্সিমরন ভার্সেস প্যারাডক্স, ওকে আমি পেন না নিয়ে হচ্ছে প্রেস করছিলাম, দ্যাটস চলে গেছে, ওকে ফাইন। দেখো অক্সিমরন ভার্সেস প্যারাডক্স কি মনে রাখবা, সিম্পল বিষয় মনে রাখো, এটা মানে হচ্ছে বিপরীত, বিপরীত শব্দ। এখন তুমি কোনটা প্যারাডক্স বলবা, কোনটা অক্সিমরন বসবা? এখন অক্সিমরন পাশাপাশি বসে, পাশাপাশি, ঠিক আছে? তুমি যদি কারো পাশাপাশি বসো সেটা হচ্ছে অক্সিমরন, আর প্যারাডক্স মানে কি দূরে দূরে, ঠিক আছে? মনে রাখবা, গানের মতো করে মনে রাখো, দূরে দূরে প্যারাডক্স, অক্সিমরন পাশাপাশি। তা আমি তোমাকে বললাম রেগুলারলি ইররেগুলার, সিম্পল বিষয়। তুমি বলো বিপরীত শব্দ, কি বলছি? বিপরীত শব্দ পাশাপাশি যখন বসবে তাকে অক্সিমরন দিবা, দূরে দূরে বসবে প্যারাডক্স দিবা, এত চিন্তা করা দরকার নাই। রেগুলারলি ইররেগুলার, রেগুলারলি ইররেগুলার কি পাশাপাশি নাকি দূরে দূরে? তুমি আমাকে বলো তো। থ্যাংক ইউ নুরশাদ, থ্যাংক ইউ সো মাচ, আমি এভাবে পড়াতে ভালোবাসি। ওকে ফাইন, দেখো রেগুলারলি ইররেগুলার এটা হচ্ছে কি, রেগুলারলি ইররেগুলার পাশাপাশি বসেছে, তার মানে হচ্ছে কি অক্সিমরন। এখন ধরো তুমি বললা ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন তোমাকে বলা হইলো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার সাকসেস, এটা কি প্যারাডক্স নাকি অক্সিমরন? তুমি এখন সিম্পল ভাবে বলো, প্রথম দেখতে পাচ্ছ বিপরীত শব্দ, সিম্পল অক্সিমরন হবে অথবা প্যারাডক্স হবে। এখন এটা অক্সিমরন হবে না প্যারাডক্স হবে, পাশাপাশি বসছে না দূরে দূরে বসছে, তাদের ভিতরে কি সমস্যা হয়েছে? তোমার তার ভিতরে সমস্যা হলে কি তোমরা কাছাকাছি বসো, তোমরা দূরে দূরে বসো, তারপর কি তোমরা আস্তে আস্তে কথা বলো, সো এটা হয় কি প্যারাডক্স কি অনেক দূরে দূরে, তার মানে কি এটা অনেক দূরে, সে অনেক দূরে, দূরে দূরে মানে সে একদম প্যারাডক্সে চলে গেছে, সিম্পল বিষয়, কোনো প্রবলেম হবে না, আই হোপ দ্যাট। প্রবলেম হবে? প্যারাডক্স, ভেরি গুড তানিজা, আনিশা আরজু, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো আমরা এখন যাব নেক্সট ওয়ানে, সিমিলি ভার্সেস মেটাফর। এটার মতো সহজ আমার মনে হয় কিছু খুব কম আছে, এত সহজ জিনিস কেন থাকবে, এত সহজ জিনিস অ্যাডমিশন থাকবে কেন, আরো হার্ড থাকতে হবে। দেখো সিমিলি মেটাফর, বেসিক বিষয় হচ্ছে তুমি তুলনা করবা, ঠিক আছে? তুমি দেখবে যে তুলনা হয়েছে, সাদৃশ্য হয়েছে, সাদৃশ্য হয়েছে, তুলনা হয়েছে, সাদৃশ্য হয়েছে, কিন্তু এই যে সিমিলি, সে
অ্যাজ বসবে, লাইক বসবে, দেন বসবে, কিন্তু মেটাফোর কিচ্ছু বসবে না। সিম্পল বিষয়, তুলনা পাবা, সাদৃশ্যতা পাবা, কিন্তু সিমিলি, অ্যাজ, লাইক, দেন এগুলো নিয়ে বসবে, মেটাফোর কিছুই নিবে না। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করি, তুমি আমাকে অ্যান্সার করো। তুমি বললা আমাদের 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 কে বলছে? খন্দকার খাতুন জান্নাত সিনু, আমাদের সিনু বলেছে মাই এক্স লুকস লাইক জায়েদ খান। আমাদের জায়েদ খান দেশে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। সো তার জন্য হচ্ছে আমাদের সিনু, তাকে খুব মনে পড়েছে, তাই আমাদের সিনু কি বলেছে? মাই এক্স লুকস লাইক জায়েদ খান। তাহলে তার এক্স এর সাথে জায়েদ খানের একটা তুলনা করেছে বা সাদৃশ্যতা আসছে। এখন কথা হচ্ছে সিমিলি না মেটাফোর? তুমি দেখো এখানে কি লাইক ইউজ করেছে, যেহেতু লাইক ইউজ করেছে আমরা কোথায় যাব? সিমিলিতে চলে যাব। ঠিক আছে, অবশ্যই খন্দকার খাতুন জান্নাত সিনু, তোমার যে নাম আমি উচ্চারণ করতেছি যতবার ধরে, তার জন্য তোমার আমাকে এক্সট্রা পেমেন্ট করা উচিত। আমি বলি শোনো, তুমি বিউপির প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট। বিউপির তুমি দেখো, তুমি তুমি বুঝতেছো না কেন? তুমি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখো, বিউপির কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, আর আমাদের এত স্টুডেন্ট কেন চান্স পাচ্ছে। আমি অনেক ডেডিকেটেডলি হচ্ছে বিউপির জন্য পড়াই, ম্যাক্সিমাম প্রথম এক্সাম হয় অ্যান্ড এর ফলে তাদের সকল প্রিপারেশনই ডান হয়ে যায়। ঠিক, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার 100-র ভিতরে তো কয়েকজন আছে, আমাদের অনেকগুলো স্টুডেন্ট চান্স পাইছে। সো এইগুলো তো প্রত্যেক ইউনিভার্সিটি হয়। সো প্রিপারেশন হচ্ছে একটা, যেটা তুমি প্রথম ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, ওটার জন্য ভালোভাবে যদি নাও, তোমার দেখবে অন্যান্যগুলো তোমার হয়ে যাবে, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। সো পিউপি ক্র্যাক করতে পারলে তোমার অনেক অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সিমিলি রিনিয়া বলেছে, নুরশাদ বলেছে, শারিকা বলেছে, শাহেরুল বলেছে, তানিজা বলেছে। তোমরা বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন না জেনে যদি পরীক্ষা দাও খুব কমে পড়বা। ঠিক আছে, ওকে ওকে। যেমন ধরো আমাদের আমাদের তানিজা যে বললো না, এখানে যে কি যেন আছে বললো, দেড়াতার ওয়েট, এখানে অনেক ওয়াইফ ম্যাটেরিয়াল ফিমেল স্টুডেন্টস আছে। তো আমাদের তানিজার এক্স কি বলছে? তানিজা মানে তানিজা তার এক্স, হ্যাঁ এই যে এক্স, তানিজা ইজ এ টর্নেডো, ইজ না ওয়াজ, যেহেতু এক্স হয়ে গেছে ইজ দেবো কেন? ওয়াজ এ টর্নেডো, টর্নেডো মানে বুঝছো কি অবস্থা, পুরা সব ধ্বংস করে দিচ্ছিল। এখন ওই ছেলেটা বলে আমি, তুমি ওর সাথে থাকলা না কেন, সমস্যা হচ্ছে তোমার? তো বলছে ভাইয়া তানিজা ওয়াজ এ টর্নেডো। আমি বললাম তাই, কি সমস্যা, কেন টর্নেডোর মতো কি করছে? এখন তানিজা জানে আসলে কি করছে। এই যে তুমি বলো তানিজা কি টর্নেডোর সাথে কি করছে, তুলনা করছে, কিন্তু দেখো তো কোনো লাইক এজ আছে নাকি? নাই তো। তাহলে এটা কি হবে, সিমিলি হবে না মেটাফোর হবে? তুমি নিজেই আমাকে বলো। মেটাফোর এটা। গুড, ভেরি গুড। আনিসর্য কি তানিজা, তুমি কি অ্যান্সারই ভুলে গেছো, কমন পড়ে গেছে না? তানিজা হচ্ছে কমন পড়ে গেছে, এই জন্য হচ্ছে এখন তানিজা ভাবতেছে আমি কি অ্যান্সার করব। ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি অ্যান্সার করতে হবে না। হ্যাঁ, রিনিয়া গুড, নুরশাদ জাহান গুড। ঠিক আছে, ওকে। মেটাফোর মেটাফোর, ওকে ওকে ওকে। এবার আমরা যাবো পার্সনিফিকেশন। খুব সহজ, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, ও হ্যাঁ, আমাদের কিন্তু ব্যাচ 12 তারিখে শুরু হবে। ঠিক আছে, 11 তারিখ আমার হচ্ছে, 12 তারিখ সকালে আমার মিড টার্ম কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই 12 তারিখ রাতের বেলা, মানে রাত ইনশাল্লাহ রাতে হচ্ছে খুব সম্ভবত 7টায় আমি জুমে আমরা ক্লাস নেব। তোমরা আমন্ত্রিত, আমাদের এলিট ক্লাস দেখে যেও। যে বলো না ভাইয়া ক্লাসের টাকা কেন বেশি নেন, ফি কেন বেশি নেন, ওইসব নামধারী কোর্সের মতো না বলেই নেই। আজকে ওই দিন তোমাদেরকে অ্যাক্সেস ফ্রি দেবো জুমে, তোমরা যা ক্লাস করতে চাও পেজে বলিও, তোমাদেরকে লিঙ্ক দিব হচ্ছে আমাদের একটা গ্রুপের, সেখানে থাইকেও ওই দিন জুম ক্লাস করে নিজে বলিও যে আসলে ডিফারেন্স কোথায়। ঠিক আছে, ওকে। পার্সনিফিকেশন মানে হচ্ছে নির্জীব বস্তু। ঠিক আছে, নির্জীব বস্তু, একটা নির্জীব বস্তু। দেখো এই যে তুমি বলি ঢালাও কোর্স কাকে বলে, দেখো এই 2,000 টাকা 3,000 টাকা ভর্তি চলতেছে, চলো ভর্তি হও, 4,000 টাকা ভর্তি হতে হয় কি, এরকম 200 পোলাপান তোমার মতো, এরকম 200 পোলাপান যখন কমেন্ট করে, 200 পোলাপান যখন কাজ করে, ভাই আমি কাকে গাইডলাইন দিব? গাইডলাইন দেওয়ার মতো এটাকে গাইডলাইন বলে না, এটাকে বিজনেস বলে। আমি ওটা করি না, আমি করি কি ব্যাচ করেছি। কোচিং মানে কোর্স আর ব্যাচের পার্থক্য তুমি এখানে বুঝবা। ধরো তুমি এখন জুমে আছো, তোমাকে আমি ডাকবো, এই যে এখানে ধরো আমি ডাকলাম হ্যালো মাহিনুর, তুমি আমাকে এখন বলো তো সিমিলির পার্থক্যটা কি মেটাফোরের সাথে, সে আমাকে বলতে হবে।
তাকে আমি প্রেজেন্ট ইডিয়মস আমি যখন পড়াবো, তাকে ভোক্যাবটাকে আমি জিজ্ঞাসা করবো, ক্লজ জিজ্ঞাসা করবো। এইভাবে আমি মানে একটা স্টুডেন্টকে গড়ে তুলি। দ্যাটস ওয়াই ডিফারেন্ট বিহেভ মাস্টার মাইন্ড। ঠিক আছে, ওকে ফাইন। আমরা বলি পার্সনিফিকেশন ও নির্জীব বস্তুকে তুমি একটা মানুষের মতো করে কি ট্রিট করবা। ঠিক আছে, মানুষের মতো ট্রিট করবা বা ব্যক্তির মতো ট্রিট করবা নির্জীব বস্তুকে। তো তুমি বললা দ্য সান ইজ স্মাইলিং অন মাই জিএফ। ঠিক আছে, এখন তুমি কি বলছো? দ্য সান ইজ স্মাইলিং অন মাই জিএফ। জিএফ মানে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। আমি জানি এখানে শাহরুলের জন্য এটা মিনিং হচ্ছে অন্য একটা, মানে এখানে যে ছেলেগুলো আছে প্রত্যেকের জন্য হয়তো এটার মিনিংটা আলাদা, বাট আমার জন্য হচ্ছে গ্র্যান্ডফাদার। তো দেখো আমার ওখানে তার দরকার নাই। দ্য সান ইজ স্মাইলিং, হাসতে পারে কোনো সান কি হাসতে পারে? পারে না। যদি হাসতে না পারে তাহলে কি হাসতে পারে? মানুষ হাসতে পারে। তো আমরা যখন একটা নির্জীব বস্তুকে ব্যক্তির রূপে মানে কি প্রেজেন্ট করতেছি, তখন সেটা হয়ে যায় কি পার্সোনিফিকেশন। ঠিক আছে, আমি তো আমার নামের স্পেলিং নিয়ে ডিপ্রেশনে চলে গেছি। থাক, ডিপ্রেশনে যাওয়া লাগবে না, ক্লাস কমপ্লিট করে তারপর হচ্ছে তুমি তোমার নামের স্পেলিং আমি দেখে নেবনি। ঠিক আছে, প্যারা খেও না। ওকে, এখন ধরো যেমন তোমাদের ভিতরে অনেকে আছে মোবাইল ফোন ছাড়া তোমরা চলতেই পারো না। তো তুমি বলো যে ভাইয়া মাই মোবাইল ফোন, মাই এমপি মানে মোবাইল ফোন, এমপি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যেমন তানিজা বলছে, হ্যাঁ যে ভাইয়া আমার মোবাইল ফোন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও যে মোবাইল ফোন তোমার বেস্ট ফ্রেন্ড কি হইতে পারে? বেস্ট ফ্রেন্ড তো কোনো মানুষ হতে পারে। তাহলে মোবাইল ফোনকে তুমি কি করতেছো? প্রেজেন্ট করতেছো একটা মানুষের মতো করে। তাহলে আমি তোমাকে কি বলবো? তুমি তো এখন আনসার পাওয়ার কথা যে পার্সনিফিকেশনটা কি। তুমি আমাকে এখন বলার কথা যে একটা সিম্পল বিষয়, এই এক্সাম্পল এটা হবে, এই এক্সাম্পল এটা। তুমি এখন এক্সাম্পল নিজে নিজে তৈরি করবা। ঠিক আছে, হিবি জিবি জিএফ। শাহরুলের জন্য জিএফ মানে গার্লফ্রেন্ড, আমার মতো যারা আছে সবার জন্য হচ্ছে কি গ্র্যান্ডফাদার। আমরা ভালো মানুষ। ঠিক আছে, দেখো তোমরা আমাকে অ্যান্সার করো তো। জিএফ, জিএফ এটা কি হোমোফোন না হোমোনিম? এই জাস্ট ফর কিডিং, এরা মোটেই হচ্ছে কোনো ধরনের কোয়েশ্চেন আসবে না, বিকজ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সিয়াল বিষয়। ঠিক আছে, সো ভাই দেখি বলো তো এটা কি হবে, জিএফ নাকি জিএফ? মানে এই জিএফ জিএফ এটা কি হোমোনিম নাকি হোমোফোন? নর্মালি আমি কোয়েশ্চেনটা করেছি, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, পার্সনিফিকেশন মনে হয় তোমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখো মানুষ ছেড়ে চলে যায়, মোবাইল তো ছেড়ে যেতে পারে না। তার মানে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স না, নিজে বুঝতে পারছি। তোমার জন্য আমাদের ক্লাসের সবার দিক থেকে একটা সমবেদনা জানালাম। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো জিএফ জিএফ এটা দেখো সিম্পল বিষয়, এটা হচ্ছে কি বানান একই, তাই না? তো বানান একই ঠিকই আছে, তো এটা সিম্পল বিষয় হিসেবে তুমি ধরতেই পারো এটা হোমোফোন নাকি হোমোনিম হয়। তো সিম্পল বিষয় ধরো আমার জন্য আমার জন্য ধরো এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, জিডিএফ মানে গ্র্যান্ডফাদার। আর এটা ধরো জিএফ মানে হচ্ছে আমাদের শাহরুলের জন্য তার গার্লফ্রেন্ড। ঠিক আছে, খন্দকার সিনু এফ এ ডাবল এস পরীক্ষা দিতে পারবা, এফ ট্রিপল এস পরীক্ষা দিতে পারবা, এফ বিএস পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো আমরা এটা কমপ্লিট করলাম। আমরা এখন যাব নেক্সট ওয়ানে, অ্যালিটারেশন। এটারও একটা চমৎকার এক্সাম্পল তোমাদের কাছে আমি দিব। তুমি হচ্ছে এই ছেলে পেলেরা, ছেলে কেউ থাকলে সেও চুল্টাপাল্টা কিছু ভাববি না। ঠিক আছে, আমি কিন্তু খুব ভালো এক্সাম্পল দেবো এখানে। আচ্ছা, অ্যালিটারেশন মানে কি? অনেকগুলো ওয়ার্ড এর প্রথম অক্ষর একই। ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর যখন তুমি একই পাবা তখন সেটাকে আমরা অ্যালিটারেশন দেব। এবং এই জিনিসটা বিউপি এফ ট্রিপল এসে দুইবার এসেছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? ওকে, সো আমি এখন বলি, আপনারা এখন সুন্দর করে বলেন অ্যালিটারেশন। আমি প্রথমে একটা নর্মাল এক্সাম্পল দিই। নর্মাল এক্সাম্পল হচ্ছে ধরো তোমাকে বললাম লাইক, লাভ, লস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের তানিজার জন্য। দেখো অনেকগুলো ওয়ার্ড, তার প্রথম অক্ষর এল, এল, এল। তার মানে কি প্রথম অক্ষরগুলো যখন একই হবে, এল হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যালিটারেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যালিটারেশন। আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের এই ক্লাসে আছে কে? আমরা একজনের নাম নেব, সেটা হচ্ছে সাদিয়া। সাদিয়া নামটা হচ্ছে
বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হেরিটেজ রাখে, এই নামের অনেক ঐতিহ্য আছে। সো এই জন্য বললাম ভাইয়া ক্লাস শেষে বিউপি নিয়ে কথা বলবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন বিউপি নিয়ে যদি থাকে, জাস্ট আমাকে তুমি হচ্ছে কমেন্ট করে দাও, আমি অ্যান্সার করব। আমি কমেন্টটা পিন করে রাখলাম, ঠিক আছে? ওকে ফাইন, ওয়েট। ওকে ওকে, হ্যাঁ, কি বললাম, কমেন্ট আমি পিন করে রাখবো, ঠিক আছে ফাইন। এবার হচ্ছে দেখো আমি বলি সাদিয়া, এটা কিন্তু পরীক্ষার একটা কোয়েশ্চেন। সাদিয়া শুড, সাদিয়ার উচিত শো, সাদিয়া শুড শো, সাদিয়াস, সাদিয়ার দেখানো উচিত, সাদিয়ার কি বলো তো, সিল্ক শাড়ি। ভাই এরকম এক্সাম্পল তোমার কে দিবে বলো তো? আমি যে এক্সাম্পল তোমাকে দিচ্ছি, এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল তুমি কই পাবা বলো? সাদিয়া শুড শো, সাদিয়ার দেখানো উচিত, সাদিয়াস, সাদিয়ার সিল্ক শাড়ি। এখন তুমি আমাকে বলো এটা কিসের এক্সাম্পল? সমস্যা হবে? আর সমস্যা হবে? বলো এটা কিসের এক্সাম্পল? কতগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর যখন একই হবে, দেন ইট উইল বি এ অ্যালিটারেশন, ঠিক আছে? ওকে, সমস্যা হবে? সাদিয়া ডিপির মতো ডিপি দিতে চাই, এটার ইংলিশ কি হবে ভাইয়া? সাদিয়া ডিপের মতো ডিপি দিতে চাই, এটার ইংলিশ হচ্ছে যাকে তুমি হারিয়েছো তাকে আগে ভুলে যাও, ঠিক আছে? এস 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 এস, তার মানে কি এটা হচ্ছে একটা অ্যালিটারেশন, ঠিক আছে? সিম্পল। আর কি লাগে? এরপরে কি কোনো বেশি ইম্পর্টেন্ট কিছু আছে? যেমন তুমি বললা কোকা কোলা, কোকা কোলা, কোকা কোলা, তুমি বলো তুই যে আমার কোকা কোলা গান শুনছো, এ হচ্ছে কোকা কোলা, কোকা কোলা, তুমি কোকা কোলা কি করো, কোকা কোলা খাও। এবার তুমি আমাকে বলো সি সি, সি সি কি হবে কোকা কোলা, বলো। এই সি সি দিয়ে একটা গান শুনছো জানো, কি জানো নাম? সি সি, সি রে কিরকম একটা কিছু একটা আছে, আমি ভুলে গেছি যদিও, মনে পড়তেছে না, কারণ মনে থাকলে তোমরা হচ্ছে কমেন্ট করো তো, আমি ভুলে গেছি যে হোয়াট এভার, যাই হোক সি সি তার মানে কি, এটা হচ্ছে একটা অ্যালিটারেশন, ঠিক আছে? আরে কি জানো, ওই যে একটা লোক নদীর পাড়ে হাঁটে হাঁটে গানটা গাচ্ছিল, এই যে সি সি সিরে ননি, হ্যাঁ রাইট রাইট। মানে কি অদ্ভুত গান ছিল, কিছু বুঝি না, এবার ভালো লাগছে, হ্যাঁ কিচ্ছু বুঝি না সত্যি কথা। এই প্রথম এরকম গান হয়েছে যে, তামিল গান এরকমই হয়, মানে তামিল গান আমি যখন দেখতাম লাইক হচ্ছে খুব ভাইব থাকে, কিছু বুঝি না, হ্যাঁ সো হচ্ছে এইটা হচ্ছে এরকমই যে এটা কিছুই বুঝি না, বাট ভালো লাগছে এরকম আর কি, দেখি খুব ভাইরাল হয়েছে, হোয়াট এভার। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমাকে কোনো কোয়েশ্চেন করতে চাও? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আস্ক মি, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার, ঠিক আছে? ভাই কন্ডিশনাল সেন্টেন্সের উপর ক্লাস দিন, আরে বেটা ব্যাচে ক্লাস এগুলা, আমি বলি আমাদের ব্যাচে যে ফার্স্ট ক্লাস হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ক্লাস। নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে হচ্ছে এক ক্লাসে দেখবো 6টা টপিক শেষ হয়ে গেছে। আমি যদি তোমাদের 4 দিন টানা ক্লাস নেবো, হ্যাঁ তোমাদেরকে বলি বিওপি হচ্ছে আমাদেরকে 18 তারিখ, 18 তারিখ হচ্ছে ব্যাচ ট্রিপে নেবে। সো মেবি আমাদের ব্যাচের জন্য 10-11 লক্ষ টাকা গভর্নমেন্ট বাজেট করেছে, সো এটা দিয়ে হচ্ছে আমরা কক্সবাজার যাব। সো এই জন্য আমি হচ্ছে টানা ক্লাস নেবো, মানে আমি ক্লাস নেবো টানা, মানে হচ্ছে 12 তারিখ থেকে এক টানা আমি ক্লাস নেবো। So আমি তোমাকে বললাম তুমি আমার এই 12 তারিখ থেকে যদি তুমি 17 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত ক্লাস করবা না, তুমি বলো ভাইয়া আমার ইংলিশ 70% ডান হয়ে গেছে, বিকজ আমার এক ক্লাসে দেখবো তোমার ইংলিশ 6টা টপিক টান এক ক্লাসে। সো এইগুলো নিয়ে কোনো টেনশনই করো না, গেম অন, শুরু করো ক্লাস দেখো, ঠিক আছে? তোমাদের বেসিক কমপ্লিট করে দেবো, ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসগুলো আসবে, দেন টফেলের ক্লাস নেবো, হাই অ্যাডভান্টেজে যাবো তারপর শুধু। ওকে ফাইন, আমি বলি তোমাদেরকে একটা কথা, তুমি আছো এখন একটা অ্যাডমিশন পেজে, এটা তোমার কাছে একটা ইবাদত, তোমার পরেও তোমার বাবা মার তোমাকে নিয়ে ড্রিম আছে। এখন দেখো তুমি যখন কোথাও কোনো কিছু করতে না পারো, তখন তারা কিন্তু কাউকে বলতে পারে না যে আমার মেয়েটা বা আমার ছেলেটা এখানে পড়াশোনা করতেছে, এটা বলতে পারে না। দেখো তুমি এখন
আমি খুব লেম লাগে ভাই। আমাকে গতকালকে বলতেছে ভাইয়া ওরা হচ্ছে আমাদেরকে 2-3 হাজার টাকায় নিচ্ছে, আপনি কেন নিচ্ছেন না? ভাইয়া তুই ওখানে 1 মাস ক্লাস করেই তুই আমার কাছে আসিস। আমার 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 এখানের একটা প্রিভিয়াস স্টুডেন্টকে জিজ্ঞাসা করিস যে আমি 12-15 হাজার টাকা কেন নিতাম। এবার তো আমি কমিয়ে দিয়েছি, এবার আমি 7 হাজার টাকা করে দিয়েছি, এবং আমি বলছি যদি কারো যদি কোনো প্রবলেম থাকে সে 2-3 বারও দিতে পারবে। প্রবলেম বিকজ আমাদের লাস্ট ইয়ার অনেক চান্স পাইছে, এই জন্য অনেক বেশি নক আসছে, দ্যাটস আমি এটা করেছি। সো দেখো, এগুলো কম্প্যারিজন আমার সাথে করিও না। তুমি করতে চাইলে তুমি দেখিও, ঘুরে ফিরে দেখিও। আজকে দেখলাম আমার স্টুডেন্টকে দিয়ে হচ্ছে একটা কোচিং প্রচার চালাচ্ছে, চান্স পাইছে, ওদিকে ওর কিচ্ছু কিনে নেয়, মানে কোর্স তো দূরের কথা, এক্সাম তো ছিল না, কিছু ছিল না। সো আজকে আমার কাছে এগুলো স্ক্রিনশট আছে। সো এগুলো করে তোমাদেরকে মাথাটা খায় ওরা। হোয়াট এভার, ওই যে কোর্স চা কিনো, মানে একটা প্রোডাক্ট ঝুলাই দিচ্ছি, এবার তোমরা 200-300 জন 500 জন যা করে কিনো, এটা তো তোমার ক্ষতি ভাই। তুমি বুঝো না, তুমি এখন 3,000 টাকা সেভ করতে গিয়ে পরে তুমি বলবা যে ভাই 3 লাখ টাকা দিয়ে আমি বিউপি চাই, তখন তুমি পাবা না। 3 লাখ 10 লাখ টাকা দিয়ে তুমি বিউপি পাবো না তখন, বুঝছো? সো এই 2-3-4 হাজার 5 হাজার টাকা সেভ করতে গিয়ে নিজেকে এরকম করবে না। যদি মনে হয় আসা, চলে আসবা, হোয়াট এভার। আমি তোমাকে বললাম তোমার 2টা আইজের বাহিরেও 4টা আইজ তোমার দিকে তাকিয়ে, সেটা হচ্ছে তোমার মা, তোমার বাবা। সো শুধুমাত্র নিজের কথাই ভাবিও না, তাদের কথাটাও ভাবো। সো একটু সময়টাকে কাজে লাগাও, পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে করো, তারপর ইনশাল্লাহ তুমি দেখবা স্বপ্ন যেরকম দেখছো বাস্তবতা তোমার জীবনে চলে আসবে। সো তোমার রিকোয়েস্ট তোমার কাছে, তোমরা হচ্ছে সময়টা নষ্ট করো না। তোমার হাতে হয় যারা সেকেন্ড টাইমার আছো, আমি আবার বলছি সেকেন্ড টাইমার যারা আছো, তুমি একটা ফার্স্ট টাইমে ধরা খেয়েছো। সো তুমি এখন খুব ওয়াইজ ডিসিশন নিতে হবে, তোমার কাছে ওয়াইজ ডিসিশন নেওয়ার বাইরে কোনো কিচ্ছু নাই আমার কাছে মনে হচ্ছে। সো এখন তুমি প্রত্যেকটা মাসকে তোমার কাছে মনে হতে হবে মানে আমার কাছে একটা মাস একটা বছরের মতো এরকম হবে, একটা দিন একটা বছরের মতো হতে হবে। প্রত্যেকটা দিনকে এত ভালোভাবে কাজে লাগাবা তুমি যেন নিজের কাছে যখন দেখো, তুমি যখন আজকে ঘুমাতে যাবা, তুমি মনে হচ্ছে যে আমি ঠকছি নিজের কাছে, যে হ্যাঁ আমার মনে হচ্ছে আজকে আমার এখানে এখানে কমপ্লিট করিনি, আমি এগুলো করতে পারতাম, কেন পারি না? ফোনের জন্য পারি না, বা কেন পারি না আমি আমি কোনো একটা কাজ করছি যেটা আমাকে ডিস্ট্রাকশন দিয়েছে, ওই কাজটাকে ছেড়ে দাও। ঠিক আছে? বিউপির এর আইবি এর ম্যাথ কোয়েশ্চেনটা হচ্ছে সেম, ইংলিশ কোয়েশ্চেনও একটু ডিফারেন্স আছে, বাট ইংলিশটা হার্ড ঠিকই আছে, সেটার জন্য ব্যারন্স আর হচ্ছে ওয়ার্ড স্মার্ট পড়লে হয়ে যায়। আর গ্রামারটাকে হচ্ছে অ্যাডভান্স লেভেলে জিআরই থেকে তুমি ফলো করবা। আমি আবারও বলছি ভাই, দয়া করে তুই আমার এখানে ভর্তি না হলে তোমাকে একটা কথা বলি, যারা বলবে FA F3S FBS একসাথে তোমাকে ভর্তি নিচ্ছে, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। FBS এর ইংলিশ আর এটা 99% আলাদা, ভুলেও কেউ ফাঁদে পাড়া দিও না, তোমার কিন্তু ক্যারিয়ার। FBS এর ইংলিশ তোমাকে একসাথে করাবে FASS এর সাথে, ডোন্ট ডু দিস। একদম 99% আলাদা, তুমি যদি এটা করো তুমি ধরা খাবা, পরীক্ষা হলে গিয়ে তুমি গালি দিবা, তখন লাভ নাই তোমার। তখন তুমি বলবো কি হবে, ও তো গায়ে লাগাবে না, ও তো জানে ও একটা কত গন্ডারের চামড়া ভাই। আজকে যে মানুষটা এগুলো করছে, বিশ্বাস করো আমার কাছে মনে হচ্ছে কতটা ছোট লোক হলে মানুষ এই কাজগুলো করতে পারে। হট এভার, তো এইগুলো মাথায় রাখতে হবে। তো একদম আলাদা, একদমই আলাদা, একদমই আলাদা। কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে আগে জিজ্ঞাসা করবা, সিনিয়র দিকে জিজ্ঞাসা করবা, একদমই আলাদা, কোনো দিন একসাথে ব্যাচে পড়বা না। এজন্য আমি কি করছি দেখো, এবছর আমি করছি কি, FASS এটাকে আলাদা রাখছি, আর FBS কে আমি লঞ্চ প্যাড করে দিয়েছি, যেখানে হচ্ছে একদম পুরো FBS টিম কাজ করবে। যেখানে তোমাদের যশোর বোর্ডে 5th যে ভাইটা হয়েছে সে আছে, ইমাম আছে, তারপর তোমার AS ডিপার্টমেন্টের টাপু আছে, তারপর হচ্ছে তোমার মার্কেটিং ডিপার্টমেন্টের ভাইয়া আছে। সো আমি 4 জনকে একটা কম্বাইন্ড প্যাকেজ দিয়েছি, তোমরা এটাকে চালাও। সো এটা একটা বিষয় মাথায় রেখে কাজ করবো, হোয়াট এভার। সো আমি তোমাদেরকে যেটা বললাম, যারা ফার্স্ট টাইমার আছো, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট, বাংলা ফার্স্ট, ইংলিশ ফার্স্ট, বাংলা ফার্স্ট পড়াশোনা করে সাথে সাথে তুমি হচ্ছে জিকেটা পড়াশোনা করবা, জিকে পড়বা, ইন্টারন্যাশনাল বেশি বেশি পড়বা। আর আমাদের বই হচ্ছে নেক্সট মান্থে আসবে, এই মাসে আসবে না, বিকজ আমি এই মাসে আমার ব্যাচ নিয়ে খুব বেশি বিজি। বিকজ আমার ব্যাচকে হচ্ছে আমি আমি সবসময় আমার ব্যাচের, দেখো আমি কিন্তু 200-300 স্টুডেন্ট পড়াচ্ছি না, আমি কিন্তু সর্বোচ্চ আমার এক সিজনে আমার 100 জন স্টুডেন্ট আমার এনাফ, 100 থেকে 120 জন স্টুডেন্ট, বিকজ আমার হোলস আমার একটা অ্যামাউন্ট থাকে, এটা দিয়ে আমি পড়াই। সো আমি 7-8 মাস খুব ভালোভাবে এদেরকে নিয়ে 3-4 বার রিভিশন করে ফেলি। সো আমার এত বেশি স্টুডেন্ট থাকে না, এর ভিতর থেকে আমার এতগুলো মানুষ চান্স পায়। সো আমি আমার ব্যাচের প্রতি খুব ডেডিকেটেড। সো আমি ব্যাচটাকে ভালোবাসি বিকজ এই জন্য, বিকজ এটা পরিবারের মতো হয়ে যায়। আমিও আমার লাইফে অন্য কিছু করি না, এই টুকটাক এই পড়াশোনাটা করাই এটা আমার খুব পছন্দ হয় এটা, আর আমার নিজের পড়াশোনাও আছে, এই আর কি। সো হোয়াট এভার। সো তোমাদেরকে আমি যেটা বললাম এটা করবা না, কোথাও গিয়ে 3টা একসাথে এরকম কিনবা না, তুমি ধরা খাবা, 100% শিওর ধরা খাবা, এটা মনে রাখবা। সো দ্যাটস ইট, তোমরা ভালো থাকো। তোমার যদি কোনো কিছু কোয়েরি থাকে আমাদের পেজে করিও, বা আমার আমার হচ্ছে ফোন নাম্বার তোমাদের কাছে লাগে, হোয়াটসঅ্যাপে যদি ভর্তি হতে চাও বা কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু নিয়ে তুমি কথা বলতে চাও, তুমি হচ্ছে আমার ফোন নাম্বার রেখে দাও, 018895 3টা 405।
জাস্ট আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে তুমি পাবা, দ্যাটস ইট। আমার আর কাছে হচ্ছে ইংলিশ পকি লাগবে, জিকে জিকের সাথে বাংলা ইংলিশ পকি লাগবে ভাইয়া। বাংলা ইংলিশ আমার ক্লাস যে করবে তার বাংলাদেশের যে কোনো টপিক সলভ করতে পারবে। আমি তোমাকে বলি, আমি কখনো ওই শীট বিশ্বাসী মানুষ না, তাহলে আমি শীট করতে পারতাম। আমি দেখো, আমি যখন ফ্রেজ এন্ড ক্লজ পড়াবো আমার ব্যাচে, তখন আমি এর থেকে বলবো এই যে আমি তোমাকে পড়ালাম, এখন তুমি পড়বা, এখন তুমি বাসায় বসবা, বসে তুমি তোমার বাংলাদেশের যে কোনো বই, তোমার কাছে মাস্টার, ইংলিশ ফর কম্পিটিটিভ, তোমার কাছে অ্যাপেক্স, তোমার কাছে যেইটা ইচ্ছা সেটা আছে, ধরো, সলভ করো। পারবা, না পারলে আমার ব্যর্থতা, আমাকে বলো, আমি সলভ করে দেবো। আমি ওই লেভেলের মানুষ, এটা আমার চ্যালেঞ্জ। আমি যদি ঠিক এটা পারি, এই চ্যালেঞ্জ নিতে পারি, দ্যাট মিনস আমি হচ্ছে ভালো টিচার। না হলে আমি কোনো টিচারই না, আমি কোনো শিক্ষকই না, আমি তোমাকে শেখাতে পারি না, আমার নিজের কিছু জানা নাই। সো ওরকম চাপাবাজি আমি করি না, সেইটাই হলো কথা। সো বাংলা ইংলিশ ক্লাস এনাফ, বই আপাতত দরকার নেই। আমি বলবো রিকমেন্ডেশনস করলে ইংলিশ ফর কম্পিটিটিভ মাস্টার করতে পারো, আর বাংলার জন্য অভিযাত্রী ধ্রুব, বাংলা বিচিত্রা একটা পড়তে পারো। আর আমি যে বই আনবো সেটা অনেক ডিফারেন্ট বই হবে, সবার মতো ওরকম বই আমার কখনো হবে না। আমার যেমন ইংলিশ ভার্সন জিকে মাত্র 60 পেজ বই থেকে কি পরিমাণ কমন পড়ছে দেখছো তো। সো আমি যখন বাংলা বই আনবো, আমি যখন ইংলিশ বই আনবো, একটা রিভলিউশন হবে। সো রিভলিউশনের জন্য আমি কাজ করি। আমি ইনোভেটিভ হতে চাই, আমি ডিসকভার করতে চাই না একটা বইকে কপি করে দিয়ে আমি করলাম, এটা আমি করবো না। আমি ইনোভেটিভ কিছু একটা করবো। সো আমার ওই বইগুলো আসবে না, বাংলা ইংলিশ নেক্সট ইয়ার আসলে আসতে পারে, বাট এবছর জিকে আর বিউপির কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস চলতেছে। মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস কাকে বলে বিউপি কোয়েশ্চেন ব্যাংকে তোমরা দেখবা। যেমন তুমি দেখো তোমাদেরকে ঠকায় মানুষ কিভাবে, তোমরা বিউপির যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে, তোমাদের ওদেরও সিক্রেট আজকে তোমাদেরকে আমি বলে দিই। বিউপির যে কোয়েশ্চেন গুলো আছে, তোমাদের দেখো, তোমার লাগবে বিউপির কোয়েশ্চেন ভাই, তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাগবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাগবে। তোমার ওখানের বাংলা সাজেশন, ইংলিশ সাজেশন, জিকে সাজেশন দাও, তুমি ধরো ওই বইটা আগের বছর আনো, আইনা বিউপির কোয়েশ্চেন সলভ করো। তুমি দেখো কয়টা কোয়েশ্চেন কমন পড়ছে, হুদাই যে বাংলা তোমার কমন পড়ার কথা এটা সবার থেকে কমন পড়ে। তো এটার জন্য আবার এইখানে এতগুলা 200 পেজ বাড়ায় দিয়া তোমার বইয়ের দাম 380 350 করে দিয়ে তোমাকে ঠকাচ্ছে কেন? তোমার লাগবে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কোন কোন জায়গাগুলো থেকে বারবার রিপিট হচ্ছে সেটা তোমার জানা লাগবে। এই ধরনের অ্যানালাইসিস গুলো দরকার। আর আমার বই কখনো হচ্ছে এই 350 টাকা 380 টাকা জীবনও হবে না। আমার বই সবসময় 250-এর ভিতরেই থাকে। আগেটা ছিল 150 টাকা, এর থেকে 180 টাকা। আমি কিন্তু খুব রেঞ্জে রাখি, সিম্পল হচ্ছে বিষয়টা। So আমি তোমাকে বললাম ঠকিও না, এগুলা পরে ধ্বংস করো না নিজেকে। বেসিক বই পড়বা, এগুলা ভুলেও পড়বা না। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বাইরে তোমার কিচ্ছু দরকার নাই। তোমার এখান থেকে সমাজ না পড়ে একটা বেসিক বই থেকে সমাজ পড়ো। এখান থেকে সাবজেক্ট এগ্রিমেন্ট না পড়ে তুমি একটা বেসিক বই থেকে পড়ো। এখানে ভোকাবুলারি না পড়ে তুমি একটা ভালো বেসিক বই থেকে ভোকাবুলারি পড়ো। বি কেয়ারফুল অ্যাবাউট দিস, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ধ্বংস করে দেবে একদম, ঠিক আছে? ওকে, ওরা তোমাকে চাপা মারবে, এত পার্সেন্ট কমন পড়ছে, অত পার্সেন্ট কমন পড়ছে। তুমি আগের বছর বইটা নাও, নিয়ে কোয়েশ্চেন মিলাও, বাংলা জায়গা জায়গায় গিয়ে মিলাও। তুমি নিবে 20টা কমন, 20টা তো দূরের কথা, 10-15টা কমন পড়ে নেয়। বুঝছো? এগুলো তোমাদেরকে বলে দেয় হুদাই, এগুলো মিথ্যা কথা। কোয়েশ্চেন ব্যাংক থেকে কোনোদিন কমন পড়ার আশা করবে না। কিউ ব্যাংক তোমার কমনের জন্য না, কিউ ব্যাংক তোমাকে ফিলোসফি দিবে, তোমাকে ফিলোসফি দিবে। আমার টিচার, বিউপি টিচার গুলো কিভাবে কোয়েশ্চেন করে, তার ফিলোসফিটা কি। আগামী মানে বিগত 3-4 বছরে বিউপি টিচারদের কোন জায়গাটা সবসময় টাচ করে, কোন 20টা জায়গা সবসময় টাচ করে, কোন 50টা জায়গাতে তারা টাচ করবেই, বা কোন 40টা জায়গা তারা টাচ করবেই, ওইটা তোমার ফিলোসফি। ওটা তুমি বুঝে কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি বই পড়বা। তুমি করো কি, কোয়েশ্চেন ব্যাংক থেকে বলে আমার এখান থেকে 80% কম পড়ছে, হ্যাঁ, 20%ও পড়ে নাই হুদাই। ভালো করি আমি এগুলো জানি। সো আমাকে যারা আমাকে চিনো বা আমার পেজে থাকো বা আমাকে মনে হয় ভালো লাগে যে আমার গাইডলাইন নিবা, আমি সরাসরি বলবো নো, নেভার, ডোন্ট ডু দিস। তুমি ধরা খাবা। সো চান্স সবাই পাচ্ছে না। আমার 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 কাছ থেকে এত মানুষ চান্স পাচ্ছে, আলহামদুলিল্লাহ, ব্লেজিং এটা আমার জন্য। কারণ আমি কখনো স্বার্থান্বেষী কথাবার্তা বলি না, আমি স্বার্থের জন্য কথা বলি না। গত বছর আমাকে একটা কোয়েশ্চেন ব্যাংক বিউপির অফার করছিল যে তুমি হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটাকে হচ্ছে রেফার করো বা এরকম আমাদের সাথে থাকো, তোমাকে এত মানে এভাবে একটা এমন। নেভার। কারণ আপনাদের স্ট্র্যাটেজি আমি মিথ্যা কথা কেন বলবো, কেন কমন পড়বো, কমন পড়বে না আপনার এখান থেকে। বিকজ আপনি এখান থেকে ওরকম ভাবে করেন না। আপনার বই বই করছেন, আপনি ওই যে 200 পেজ দিয়ে আপনি বইটার দাম 300 টাকা 350 টাকা বানাইছেন আর কি মূলত। বাট অ্যাকচুয়ালি আপনার বইটা কিরকম, আপনার বইটা হবে সর্বোচ্চ 150 পেজের, সর্বোচ্চ 150 পেজের। আপনি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন সর্বোচ্চ, এফ এটা বলে সেফটি পুলিশ, আপনার বই কেন 400 পেজ 500 পেজ হবে? এটা তো কোনো কথাই না, এটা মিথ্যে কথা। সেগুলো খুব ভালো করে, খুব ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? বি কেয়ারফুল। আর আমার জন্য দোয়া করিও, তোমরা ভালো থাকো। আজকে অনেক কথা বললাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম।